দর্শক, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আজকের দিনের দ্বিতীয় ম্যাচটাও স্থগিত হয়েছে। যদি আপনাদের বলে রাখি যে দিনের প্রথম ম্যাচটা ছিল আজকে, সেই ম্যাচটা কিন্তু খেলা হয়নি। ক্রিকেটার এবং বিসিবির মধ্যকার যে দ্বৈরথটা চলছিল বিসিবির এক পরিচালককে কেন্দ্র করে, সেই দ্বৈরথের কারণে কিন্তু প্রথম ম্যাচটা হয়নি। ক্রিকেটাররা জানিয়েছিলেন তারা ওই বিসিবির ওই পরিচালককে পদত্যাগ করা না পর্যন্ত তারা কিন্তু মাঠে কোনো ম্যাচ খেলবেন, এবং তারা কিন্তু আজকে দুপুর 2:30টায় একটা প্রেস কনফারেন্স করে সেটা নিশ্চিত করেছেন যে তারা তাদের অবস্থানেই অনড় আছেন। সেজন্য দিনের প্রথম ম্যাচটা আসলে স্থগিত হয়েছিল, এবং তাদের একটা দাবি ছিল, ক্লাবের পক্ষ থেকে একটা দাবি তোলা হয়েছিল যে দিনের দ্বিতীয় ম্যাচটা ক্রিকেটাররা মাঠে খেলতে নামবে শুধুমাত্র একটা শর্তে, যে শর্তটা হচ্ছে বিসিবির পরিচালক নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। বিসিবিও কিন্তু ক্লাবের এবং ক্রিকেটারদের সেই দাবিটা মেনে নিয়ে আজকে বিকাল নাগাদ আসলে নাজমুল ইসলামকে অব্যাহতি দিয়েছে তার সমস্ত কার্যক্রম থেকে। কিন্তু তবুও দিনের দ্বিতীয় ম্যাচ নিয়ে কিন্তু আশঙ্কাটা থেকেই ছিল, এবং সেই আশঙ্কাটা আসলে সত্যি হতে যাচ্ছে। আজকে রাজশাহী বনাম সিলেটের মধ্যকার যে ম্যাচটা হওয়ার কথা ছিল সন্ধ্যা 6টায়, এখন সময় অলমোস্ট 6টা 10-15 মিনিট বাকি আছে, কিন্তু আমরা জানতে পেরেছি, এটা আসলে ব্রেকিং নিউজই বলা চলে, যে আজকে দিনের দ্বিতীয় ম্যাচটাও আসলে মাঠে গড়াচ্ছে না। কেননা স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ক্রিকেটার এবং বিসিবির মাঝখানে যে সমস্যাটা চলে আসছিল, সেই সমস্যার আসলে কোনো সুরাহা হয়নি। নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিন্তু তাতেও ক্রিকেটাররা কনভিন্সড না। এবং এর সাথে একটা জিনিস আসলে যোগ করতে হয়, মিরপুরে আসলে খেলার মতো পরিস্থিতি আছে কি না। কেননা যখনই নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং প্রথম ম্যাচটা হয়নি, মাঠে যারা খেলা দেখতে এসেছিলেন সেই দর্শকরা কিন্তু ক্ষুব্ধ হয়েছেন, মাঠে কিছুটা ভাঙচুরও চলেছে, এবং পরিস্থিতি আসলে সামাল দিতে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে মাঠে নামতে হয়েছে। এবং এই পরিস্থিতিতে আসলে সেকেন্ড ম্যাচটা মাঠে গড়ালে আসলে নিরাপত্তার শঙ্কা থাকতো কি থাকতো না, এই সমস্ত বিষয়গুলো তো ছিলই। তার মধ্যে ক্রিকেটারদের সাথে আসলে ক্লিয়ার কোনো কমিউনিকেশন হয়নি বিসিবির। সেজন্য আসলে সেকেন্ড ম্যাচটাও, দিনের যে সেকেন্ড ম্যাচটা হওয়ার কথা ছিল সেই ম্যাচটাও কিন্তু হচ্ছে না। এদিকে রাজশাহী টিম আসলে আমরা যেখানটায় অবস্থান করছি হোটেল শেরাটন, সেখানে রাজশাহী টিমও অবস্থান করছে। রাজশাহী টিম কিন্তু তৈরি ছিল, গ্রিন সিগন্যাল পেলেই তারা ম্যাচ খেলতে আসলে স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা করতো। তাদের টিম বাসও আসলে টিম হোটেলের সামনে এসে উপস্থিত হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে জানা গেল যে আসলে আজকের যে ম্যাচটা হওয়ার কথা সেই ম্যাচটা আসলে হচ্ছে না। এখন এর পরবর্তী যে আপডেটটা হলো, বিসিবি আসলে বিপিএলের যত ফ্র্যাঞ্চাইজিস আছে সব ফ্র্যাঞ্চাইজিদেরকে নিয়ে আজকে রাত 8টায় আসলে একটা মিটিং করতে যাচ্ছে। সেটা নাভানা টাওয়ারে হওয়ার কথা আমরা যতটুকু জানতে পেরেছি। এই মিটিংয়ে আসলে অনেকটাই নির্ভর করছে যে আসলে বিপিএলের ভাগ্যটা কোন দিকে গড়াবে। আদৌ কি এবারের বিপিএল আসলে আলোর মুখ দেখবে, ফাইনাল ম্যাচ পর্যন্ত আসলে খেলা গড়াবে কিনা, এই সমস্ত প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে। এখন দেখা যাক রাত 8টায় বিসিবি এবং বিপিএল ফ্র্যাঞ্চাইজি ওনাররা আসলে কী সিদ্ধান্ত নেয়, বিপিএলের ভাগ্যটা আসলে কোন দিকে গড়ায়। আমি কাউসার শান্ত এখনকার মতো আসলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সব ক্রিকেটের সমস্ত আপডেট পেতে আপনারা ক্রিক ফ্রেন্ডসের সাথেই থাকুন। ধন্যবাদ।